বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি মেখে এই সবজিটা রান্না করছি। তো সবজির জন্য সব কিছু কেটে একদম ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি চিংড়ি মাছ আর একটু পেঁয়াজ বাটা। তো এটাকে তেল দিয়ে লবণ মরিচ হলুদ দিয়ে সব মেখে নিয়েছি। তো আমি এখানে কিন্তু এই সবজিটাতে আজকে পানি ইউজ করি না। তো সবজি থেকে যেই ঝোলটা উঠেছে সেটাই দিয়েই মাখা মাখা করে রান্না করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো এখন আমি সবজিটা রান্না হয়ে গেছে, দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো প্রতিদিনই আসলে সবজি রান্না করতে হয়, সবজি খাই। আর যাদের ঘরে ডায়াবেটিসের রোগী আছে তাদের তো প্রতিদিনই সবজি লাগে। আর সুস্থ মানুষও সবজি প্রতিদিন খেতে পারলে অনেক ভালো। তো সেজন্য আমাকে প্রতিদিনই সবজি রান্না করতে হয়। তো সকালে সবজি রান্না করেছি, রাতে শেষ হয়ে যাবে, আবার সকালবেলা রান্না করব। তো আজকে খুব ব্যস্ত ছিলাম। রান্না বাড়া শেষে গোসল নামাজ পড়ে খেয়ে দিয়ে একটু মার্কেটের উদ্দেশ্যে গেছি। তো মার্কেট থেকে টুকিটাকি এটা সেটা কিনে নিয়ে আসলাম। বিস্কিট, তারপরে ছোলা, তারপরে মসুরের ডাল, মুগ ডাল, তারপরে মুড়ি, আরও অনেক কিছু কিনেছি। তো আজকে আমি একটু ফেলন ডাল রান্না করব। ফেলন ডালটাকে একটা, এই যে দেখতেই পাচ্ছেন, একটা আলু কুচিয়ে আলুটাকে বরফি বরফি করে কেটেছি, বরফি আকারে কেটেছি। তো সেটাকে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দিলাম আমি একদম ছোট ছোট চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা কিন্তু আসলে অনেক অনেক সুস্বাদু হয়। তো আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো ডালটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে নাড়তে শুরু করলাম। এরপর দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা আর কিছু মরিচের গুঁড়ো। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা কমে দিয়েছি, কারণ আমরা বেশি ঝাল পছন্দ করি না। ঝাল মোটামুটি খাওয়া হয়, কিন্তু এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করে। তো পেঁয়াজটা পেস্ট করার সঙ্গে আমি একটু পানিটা বেশি করে দিয়েছি, যাতে আর পানি না লাগে। তো এবার সিদ্ধ হতে হতে আমি অন্য একটা কাজ সেরে নিচ্ছি। তারপরে এটাতে ফোড়ন দিয়ে দিব। শুধু রসুন কুচি দিয়ে ফোড়নটা দিব, এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিব না। তো অন্য চুলায় আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। তবে এই রান্নাটা যদি থাকে আর কিছুই লাগে না আসলে ভাত খেতে। এই রান্নাটা ছোট বড় সবাই পছন্দ করে। তো এই যে ফোড়নটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলবো। তো আসলে আমার রান্নাগুলি কালার তেমন বোঝা যাচ্ছে না, কারণ আমার পাকের ঘরটা একটু অন্ধকার। যতই লাইট জ্বালাই কিন্তু অন্ধকারটা কেমন জানি একটু ঘুটঘুটে কেমন লাগে, ভালো লাগে না। তো এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়াটা দিলে এই রান্নাটা যে এত মজা হয় সেটা কেউ না খেলে বিশ্বাসই করবে না।
তো ডালটা মোটামুটি অনেক ভালো একটা সিদ্ধ হয়েছে। তো বেশি সিদ্ধ হলে এই ডালটা খেতেও ভালো লাগে। তো এটা কিন্তু রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। তো লবণ একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টা আস্ত কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে একটু একটু সিদ্ধ করে নামিয়ে ফেলবো। বাড়ির পাশে তো আমার হেলন ডাল, আলু আর চিংড়ি দিয়ে রান্নাটা রেডি হয়ে গেছে। তো এবার আমি কিছু মশলা করে নিচ্ছি ঈদের জন্য। তো এখানে আছে রসুন কুচি, আর দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, আর একটা বিরাট সাইজের ক্যাপসিকাম। তো এইটাকে আমি এখন ব্লেন্ডার করে নিব। তো এই ক্যাপসিকামটা ব্লেন্ডার করে যে কোনো তরকারি দিতে ভালো লাগে। তো আমি আজকে মার্কেট থেকে কী নিয়ে আসছি, সেমাই, 3-4 রকমের বিস্কিট, ছোলা, আর মুগের ডাল, মুড়ি, মসুরের ডাল, তারপরে নাশপাতি। আর আমি আজকে একটা গিফট পেয়েছি, বেডশিট, অনেক বড়, অনেক সুন্দর। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।